राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरशोभपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमोघ्रम् निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। এক অদ্ভুত বিষয়, যে বিষয়টা আমাদের জীবনে কেন এবং এই মার্গে চলার জন্য কেন সব থেকে বড় যে বিঘ্ন ঘটায় সে হচ্ছে মন। আর এই মনই পুরোপুরি আমাদেরকে চালাচ্ছে। আমরা মন নই, কিন্তু মন আমাদের চালাচ্ছে তার ইচ্ছে মতো। বড় বড় ঋষি মনীষী ইনাদেরকেও দেখা গেছে যে মনের প্রতি আকর্ষিত হয়ে, অর্থাৎ মনের দ্বারা যে কামনা বাসনা এইগুলো এসে যাওয়ার কারণে তাদের আবার জন্ম নিতে হয়েছে। বারবার আমাদের জন্ম হয় এই মনের কারণে। জন্ম হয় মনের কারণ, মানে মন যেটা চায় সেই চাওয়া অবস্থাতেই যদি আমরা মরে যাই, তখন কিন্তু আমাদের আবার পুনর্জন্ম হবে। সেটা যে কোনো জীবজন্তু রূপেও হতে পারে। ভগবান ঋষভদেবের পুত্র ভরতজি সমস্ত রাজরানী পুত্র সব কিছু রাজরানী পুত্র সবাইকে ত্যাগ করে তিনি ভজন করবেন বলে তিনি গেলেন, সব ত্যাগ করে দিলেন। কিন্তু সেখানে গিয়ে মৃগের প্রতি এমন আকর্ষিত হয়ে গেলেন যে তিনাকে মৃগের দেহ প্রাপ্ত হলো। এই যে মৃগ শরীর প্রাপ্ত হলো, আপনি ভরতজি উনি কি সাধারণ ব্যক্তি ছিলেন? ঋষভদেবের পুত্র ছিলেন, ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন।
কি করে তিনি ভগবানকে ভুলে গিয়ে একটি হরিণের প্রতি তিনার মোহ হয়ে গেল, মমতা হয়ে গেল, ভগবানের সেবা পূজা সব ভুলে গিয়ে তিনি চিন্তা করতে থাকতেন সবসময় মৃগের কথা। এক সন্ত ছিলেন, পূজ্য উড়িয়া বাবাজি বলছেন যে এক সন্ত ছিলেন, তিনি সৎসঙ্গ শ্রবণ করার পর গ্রন্থকে যেমন কাপড়ে জড়িয়ে রাখা হয় না, বস্ত্র গ্রন্থে বস্ত্র জড়িয়ে দিয়ে দড়ি দিয়ে বলে না বেঁধে রাখে, ওরকম রাখছে না, তখনই কিছু মোহর ওনার সামনে কেউ একজন ভক্ত রেখেছেন সৎসঙ্গ শোনার পর। তো উনি তখন সেই মোহরটাকে উঠিয়ে নেন, উঠিয়ে নিয়ে তিনি বলেন যে এই মোহরটা যখন দিয়েছে তাহলে এই মোহরটা থাকুক, এটা আমি ভান্ডারা করব। সেই মোহরকে, সেই যে কাপড় বেঁধে রেখেছিলেন গ্রন্থে, সেই দড়ির ভিতরে কি ওই মোহরকে ঢুকিয়ে তিনি রেখে দিয়েছেন। এবারে কিছু সাধু সন্ত বলেন চলুন আমরা বদ্রীনাথে যাব। তো ঠিক আছে, বললেন তাহলে চলো। এবার তিনার মনের ভিতর ভাবনা আছে কি না, আমি সেই গ্রন্থের ওপর আমার সেই মোহরগুলো আছে, ভান্ডারাও করানো হলো না, ঠিক আছে আসি এসে করবো, ওইটা ভাবতে ভাবতে তিনি বেরিয়ে গেছে। বদ্রীনাথে আর যেতে হয়নি, তার আগেই তিনি দেহ ছেড়ে দিয়েছেন, কারণ প্রাণ কখন কার বেরিয়ে যাবে তো সেটা তো কেউ জানে না। তাকে বদ্রীনাথে যেতে হয়নি ওনাকে, ওইখানে তিনি প্রাণ ছেড়ে দিয়েছেন। তো কিছুদিন পর ওনার মহোৎসব, ওনার নামে মহোৎসব হয়ে যাওয়ার পর একজনকে স্বপ্ন দিচ্ছেন, এক শিষ্য তিনার। তিনি সেই শিষ্য, সেই গ্রন্থের দিকে দেখে গুরুজির কথা মনে হয়ে পড়ছে। গুরুজির গ্রন্থ, গুরুজির গীতা, গুরুজির ভাগবত, তিনি ভাবছেন যেগুলো আমি একদিন পড়বো, থাকুক এখন। তিনাকে হঠাৎ স্বপ্নে তিনি তার গুরুজিকে দেখছেন, বলছেন আমি আমার সেই গ্রন্থের ওপর মোহর আছে, আর এই মোহরের জন্য আমার পতন হয়ে গেছে। ওই মোহরকে আগে যতক্ষণ না ভান্ডারা করানো হবে ততক্ষণ আমি সাপ হয়ে ওর মধ্যেই বসে আছি। বুঝতে পেরেছেন? তো তিনি সবাইকে বললেন তাহলে ওই গ্রন্থ খোলা হোক। যখন ওই গ্রন্থর ভাঁজ অনেকগুলো কাপড়ে এড়িয়েছিল, মানে কি বারবার জিনিসটাকে জড়ানো, মানে সেটা কি তার মধ্যে কোনো ফাঁকও নেই যে কোনো সাপ ঢুকে তার ভিতরে বসে থাকবে। আর তার উপরেও যে জিনিসটা ছিল মোর, সেও সেভাবেই প্যাকিং হয়ে বাঁধা হয়ে আছে। তো তার ভিতরে সাপটা ঢুকে গেল কি করে না, দেখ খোলা খোলা মাত্র দেখলেন না তার ভিতর দিয়ে নবীন দেহের এক ফোনা তুলে সাপ দুটো মানে বেরিয়ে পড়েছে। স্বপ্ন সত্যি হয়ে গেছে। গুরুজি বলছে আমি সাপ রূপে ওই গ্রন্থের ওই বস্তার ভিতরেই আমি আছি, আমার পতন হয়ে গেছে। যতক্ষণ না ভান্ডারা হচ্ছে ততক্ষণ আমি মুক্তি পাবো না। তো ওনার কথা মতো সেই সাপকে ধরে খুব দুঃখে শিষ্য বুঝতে পারলেন যে গুরুজি, এই সাপই গুরুজি রূপে মানে এসছেন। তো সাপকে তৎক্ষণাৎ জন্ম হয়ে গেছে, মানে কামনা বাসনা এত খারাপ, তৎক্ষণাৎ জন্ম হয়ে গেছে। তো নিয়ে গিয়ে তিনাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসলেন। নবীন বাচ্চা সাপ ওর ভিতরে ঢুকলো কি করে? তিনারা সবাই বলছেন যে, সন্তরা বলছেন যে এত জোর ভাবে প্যাকিং হয়ে আছে, মানে কাপড় দিয়ে, এই বস্তার মধ্যে ঢুকলো কি করে সাপ তার ভিতরে
তো ভান্ডারা করানোর পর তিনার দেহ তিনি ত্যাগ করলেন এবং তিনার যেখানে গতি ছিল সে গতিতে তিনি চলে গেলেন। যদি আপনি এমন কোনো কিছুর প্রতি কামনা বাসনা রেখে থাকেন তাহলে কিন্তু গন্ডগোল, আপনাকে বাঁধবে। আর যদি আপনার ভাবনা শ্রীজির সঙ্গে জুড়ে থাকে, মানে আমি কালকে এই কাজটা করবই, আপনি মারা গেলেন। এই যে আপনি বললেন কালকে আমি এই কাজটা করব, আপনি কিন্তু বন্ধনে বেঁধে গেলেন। এইবার আপনাকে সেটা যে কোনো উপায় কিন্তু আপনাকে সেটা করানো হবে, সে আবার জন্ম নিতে হবে। তাই জন্য কি করতে হবে না, হয়তো ওই জন্য বলছেন যে বাণী দিয়ে হয়তো ভুল হয়ে যেতেও পারে, কিন্তু ভিতর থেকে না, শ্রীজির ইচ্ছাতে আমি কালকে ওই জিনিসটা করব। যখন তুমি ইষ্টকে সামনে রাখছো তখন তোমাকে কোনো বাধা, কোনো কিছু দিয়ে তোমাকে বাঁধতে পারবে না। কেন পারবে না? আর তুমি প্রথমে তোমার ইষ্টকে রেখেছো সামনে। আমি কালকে অমুক জায়গায় যাবই, শ্রীজির ইচ্ছাতে আমি অমুক জায়গায় যাব। প্রত্যেক জিনিসে আমি শ্রীজির ইচ্ছাতে আমি এটা করব, আমি শ্রীজির ইচ্ছাতে আমি ওটা দেব। যখনই আপনি ইষ্টের সঙ্গে জুড়ে থাকবেন তখন আপনার আর জন্মাবার কোনো প্রশ্নই আসবে না। কারণ আপনি কোনো, আমাদের জন্ম হয় কেন? বন্ধনের কারণে। আর বন্ধনটা হয় কেন? আমাদের মনই হচ্ছে বিভিন্ন চাল আমাদের ভিতরে জাগ্রত করছে। এটা খাবো, ওটা খাবো, এটা করবো, ওটা কিনবো, ওটা অমুক তমুক, কোনো স্ত্রীর প্রতি কামনা বাসনা, কোনো অর্থের প্রতি, বিভিন্ন দিক থেকে। না হলে ভরতজির মতো এত বড় মহান যিনি ভগবানের পুত্র, ভগবান ঋষভদেবের পুত্র, তিনার কি করে মৃগদেহ প্রাপ্ত হতে পারে? এর থেকে বোঝা যাচ্ছে যে, বলছেন এক মানে এক বাবা, এক সন্ন্যাসী, তিনি মানে সন্ত, তিনি একটি গাছের নিচে শুয়েছিলেন। এখন গাছে একটা আম হয়েছিল, পাকা আম। এখন তিনি পাকা আম দেখতে দেখতে তিনার প্রাণটা চলে যায়। ওই আমের ভিতরে পোকা হয়ে তিনি জন্ম নিয়েছেন। দেখুন, অথচ সাধু সন্ত আমাদের, তাহলে আমাদের কি গতি হবে চিন্তা করুন। মহাপুরুষদের যদি এরকম হয়ে যাচ্ছে, তিনাকে উদ্ধার করলেন কি তিনার শিষ্য বুঝতে পারলেন যে আমার গুরু ওর ভিতরে বিরাজমান। তিনার শিষ্যার তপস্যা বলে, এর ভিতরে অনেক ব্যাপার আছে, তিনার বলে আবার তিনি তার গুরুকে পরমপদ প্রাপ্তি করিয়ে দেয়। এমনও গুরুজি বলেন, এমনও শিষ্য আছে যিনারা গুরুকে ভগবত সাক্ষাৎকার করিয়ে দেয়। হ্যাঁ, এমন ভজনের। তাহলে আমাদের কি গতি হবে? আমরা সারাক্ষণ তো বিভিন্ন রকম কামনা বাসনা আমাদের মন আমাদের ফাঁসিয়েই রেখেছে। আজ এটা, কাল সেটা, কাল সেখানে যাব, এখানে যাব, ওর সঙ্গে মিশবো, এটা খাবো, ওটা করতে হবে, এটা করতে হবে, অমুক করতে হবে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি চক্করে পড়ছি? এই জন্য বলছেন যে ইষ্ট গুরুকে কখনো পাল্টানো যায় না। কি বলছি? ইষ্ট গুরুকে কখনো, বলছে এই চারটে জিনিস আছে, যে চারটে জিনিসকে কখনো পাল্টানো যায় না। কি কি জিনিস? আর কি কি জিনিস? কি কি জিনিস? গুরু, ইষ্ট, নাম বা মন্ত্র, আর মালা। মালার সহিত ঝুলি। কি বলছে? চারটে জিনিস কোনোদিন আপনার জীবনে আপনি পাল্টাবেন না। গুরু, গুরুদেব, ইষ্টদেব, নাম বা মন্ত্র, আর মালা সহিত ঝুলি, মানে যাতে আপনি জপ করছেন, এ কখনো পাল্টানো যাবে না। পাল্টানো যাবে না। এবারে গুরুদেবের ক্ষেত্রে যেখানে পাল্টানো, গুরু কখনো আমরা কখন পাল্টাই মানে কি? একে ছেড়ে দেবো না। গুরু কখনো ছাড়া হয় না, ছেড়ে দেওয়া হয় না। গুরু তত্ত্ব যিনাকে আমি গুরু ভেবে এসছি,
আমি দেখছি যে আমি যে মার্গের পথিক হতে চাই, হ্যাঁ, সেই মার্গের পথিক আমি আমার এই গুরুজির কাছে আমি পাচ্ছি না। কিন্তু ইনাকে অবহেলনা করে না, ইনার রূপকেই আমি অন্য গুরু, যিনি এই আমাকে ভগবত প্রাপ্তি মার্গের দিকে আরো তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে, তিনার ভিতরে আমি যিনার কাছ থেকে আমি প্রথম গুরু, তিনি তার মধ্যে বিরাজমান। এই দেখে আপনি তিনার কাছে যান, এই না যে আমি ও গুরুকে ত্যাগ করে দিয়েছি। তাই বলছেন গুরুদেব, ইষ্টদেব, মন্ত্র বা নাম আর মালা। মন্ত্র যেটা বলে গুরু মন্ত্র, আর মালা সহিত ঝুলি, এগুলো কখনো পাল্টানো যায় না। বলছেন যদি আপনি যে মালাতে জপ করছেন সেই মালা যদি আপনি পাল্টাচ্ছেন, বলছেন যতদিন আপনি বাঁচবেন আপনার ওই মালা, ওই ঝুলি যেন থাকে। ওই ঝুলিটাও বলছেন রাখতে হবে। এই নয় আজকের নীল কালকে কালো, তারপরের দিন আরো চকমকে কালার, অমুক কালার না। কি বলছে দেখবেন কত চেঞ্জ করছে না। বলছে তুমি কি ওকে ছেলে খেলামি জিনিস ভেবেছো? গুরুজি বলে ওই কি খেলার জিনিস? আবার নামমালাকে কি যেখানে সেখানে না, বলছেন যে আসনের উপরে বিরাজমান করে রাখতে। নাহলে নামমালাকে আমাদের কোথায় রাখতে হয়? কোথায় রাখতে হয় নামমালাকে? গলায়, মানে হৃদয়ের পাশে থাকে। আপনি ঝুলালে মালাটা কোথায় আসে দেখুন, হৃদয়ের কাছেই আসছে। হৃদয়ের কাছে মালাকে রাখতে হয়। তাহলে সেই মালাকে আপনি খুলে এদিক ওদিক তো রাখতে পারেন না। বলছেন যে এমন একটি জায়গা করো যে সেখানে যেন যেখানে সেখানে রেখে দিলাম না, বলছেন একটা আসনের উপরে বিরাজমান করে রাখো। তাহলে এমন জায়গায় টাঙিয়ে রাখো, মানে ঝুলিয়ে রাখো, যাতে কেউ না হাত দিতে পারে। বুঝলেন, তুমি যে গুরু প্রদত্ত ইষ্টের মন্ত্র পেয়েছো, সে তো মন্ত্র জপ হচ্ছে, তুমি কি সেটাকে মানে খেলার জিনিস? জীবন যতদিন বাঁচবো একটা মালাতেই আপনাকে কোনোদিন পাল্টানো যাবে না। মালা ছিঁড়ে গেলে আবার বুনে নেবে। আগে যে সাধু সন্তের দেখা গেছে, তিনারা কি করতেন, অনেক তো সাধু সন্তের অনেক রকম তিনাদের লীলা। নুড়ি, এই যে ছোট ছোট পাথর হয় না, 108টা পাথর দিয়ে নাম জপ করবেন। নাম নিলে রাখলেন, নাম নিলেন রাখলেন, যতদিন বাঁচবেন ওইটা করে করে ওইটাই জব করেছে। সেটা অনেক সব দেখুন অনেক উচ্চ, উনাদের ভাবনার কাছে আমাদের নেই। কিন্তু আমরা যেটা জেনেছি, যতদিন বাঁচবেন ওই একটা মালাতে, ওই একটা গুরু প্রদত্ত হওয়া চাই। গুরু প্রদত্ত মালা বলা হচ্ছে। গুরু যে মন্ত্রটা আপনি জপ করছেন সেটা যেন একটাই হবে, সেটা যতদিন বাঁচবেন। ওই গুরুজি বলছেন ঝুলিকেও পাল্টাতে না, ঝুলির সহিত। নাহলে আজকে এটা হলো, কালকে ওকে ছিঁড়ে ফেলে দিলাম। বলছেন যত দিন যাবে ওকে আমার, যাতে মালাকে তো পাল্টানো যাবে না, আর ঝুলির কথাও না বলছে গুরুজি, আমরা যেটা শুনেছি ঝুলিকেও পাল্টানো যাবে না। যে ঝুলির সঙ্গে যে মালাটা আপনি রাখছেন গুরু প্রদত্ত যদি হয়, কোনোদিন পাল্টানো যাবে না। একেবারে যদি ছিঁড়ে নষ্ট হয়ে যায় তখন সেটা আলাদা বিষয়, ঝুলি। না হলে বলছেন ওগুলোটা তো সহজে ছেড়েও না। এই মালা আর ঝুলি হচ্ছে আপনার হৃদয়ের। এই মালা ঝুলিকে যদি চুরি হয়ে যায়, সব থেকে বড় পাপ লাগে। বলছেন চুরি হয়ে গেলে আপনার ভজনের হাফ ভজন নষ্ট হয়ে গেল, আপনাকে দেওয়া হবে না। ধরুন আপনি সারা জীবন জপ করেছেন, এদিক ওদিক মালা নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো কারণে সেই মালা চুরি হয়ে গেছে বা কোথাও ভুলে গেছে, তো হয়ে গেল আপনার এতদিন যা ভজন করেছেন তার হাফের বেশি ভজন নষ্ট হয়ে গেল। আপনি অপরাধ করেছেন কি না, আপনার হৃদয়ের যে মন্ত্র,
যেটা গুরু প্রদত্ত আমি জপ করি তাকে আমি হারাই কি করে? আর যে চুরি করে সে কখনো ভগবত প্রাপ্তি মার্গে যেতে পারবে না, সে কখনো ভগবত প্রাপ্তি করতে পারবে না। আর কেউ যদি অন্য কারোর মালাতে নাম জপ করে, কারোর ফল লাভ হবে না, কোনো লাভ হবে না, অপরাধ। হ্যাঁ, আমার মালা তুমি আপনি জপ করে দিলেন, আপনার মালা আমি জপ করে দিলাম, এত সোজা। যে একটা আসন তো একটা আসন, যতদিন বাঁচবো ওই একটা আসনই, আসন চেঞ্জ নয়। কি বললেন? সে যদি ছিল যায় তাকে আপনি সেলাই করুন, সেই একটাই আসন, একটা মালা, একটা ঝুলি, গুরু প্রদত্ত নাম মন্ত্র, গুরু আর ইষ্ট, কোনোদিন পাল্টাবে না। দেখবেন আগেকার কি মানে এখন যে সাধু সন্ত যদি দর্শন করেন, দেখবেন কোনো গৃহস্থের বাড়িতে এসে বসবে না, বাইরে বসবে। গৃহস্থের ঘরে ঢুকে গিয়ে বিছানার উপরে বসে পড়বে বা অমুক জায়গায়, না না, তিনাদের আসন আছে, তিনারা আসন পাতি আলাদা জায়গায় বসবে। আসনের মহিমা আছে। আপনি যে আসনে বসে আপনি নাম জপ করছেন, যে আসনে বসে আপনি কীর্তন করছেন, যে আসনে বসে আপনি পদ গায়ন করছেন, সে আসনে আপনার সাধনা আপনি তার উপরে বসে করছেন। সেটা যখন কন্টিনিউ আপনি 5 থেকে 10 বছর একটি আসনের উপর বসে বসে করতে থাকবে, ওই আসনে যখনই যে বসবে ও আসন সিদ্ধি লাভ হয়ে যায়। বুঝতে পারছেন? ও আসনের অনেক মহিমা হয়ে যায়। তেমন মালা, যে মালা জপ করবে, যে মালায় জপ করবে সেই মালাতেই তিনি জপ করবে, অন্য কোনো কারোর মালা নেবে না যত আজীবন কাল। তাই এই মন আমাদের কি করে, বিভিন্ন রকম ভাবে ছলকপট করিয়ে আমাদের, দেখুন তাহলে এত বড় মহাপুরুষ যদি, তিনাদের গতি যদি এরকম হয়ে যায়, তাহলে আমরা সারাদিন কি চিন্তা করি? তাহলে আমাদের মৃত্যু যদি এখন হয়ে যায়, তাহলে আমাদের গতিটা কি হবে? আমরা নিজেরাই বুঝতে পারছি কি গতি হবে। কারণ প্রত্যেকের মধ্যে যে চিন্তা চলে প্রভু জানে আর সে নিজে জানে। আপনার ভিতরে কি চলছে আমি বলতে পারবো না, আর আমার ভিতরে কি চলছে আপনি বলতে পারবেন না। আপনার ভিতরে কি চলছে আপনার ভগবান আর আপনি জানেন। সেই রকম নিজের খুব কাছের লোক হলেও সে আপনার মনের কথা কেউ বলতে পারবে না। আর এই মন আপনাকে কি চিন্তা করাচ্ছে, ওই জন্য বলছেন যে এই মনের চিন্তা মানে আপনাকে বাঁধা হচ্ছে। হ্যাঁ, আপনার ভাবনা কি, এই জন্য বলছেন যে যেটাই ভাববেন, যেটা করার প্রয়াস করবে, মানে যেটা সংকল্প করবে, সেটা ইষ্টকে নিয়ে সংকল্প করবে। ইষ্টের যদি ইচ্ছে হয় তাহলে আমার এই সংকল্প পূর্ণ হবে। আমার সংকল্প আমি পূর্ণ করব এটা নয়। দেখবেন আমাদের প্রত্যেক কথায় লাডলিজুর কৃপায়, লাডলিজু যদি চান, আমাদের প্রত্যেক কথা মানে প্রত্যেকটা জিনিসের আগে আমাদের কি থাকে, শ্রীজি যদি চান, লাডলিজু যদি চান, আমাদের প্রিয়াজু যদি চান, আমাকে কালকে অবশ্যই পাঠাবে। আমার লাডলিজু যদি চান, কালকে আমি ওটা অবশ্যই করবো। আমার লাডলিজু যদি চান, আমার এটা আমাদের এই যে মন্দির নির্মাণ নেই, মন্দির আমরা নির্মাণ করব, আমাদের কিছু সামর্থ্য আছে। লাডলিজু যদি চান তবেই তার মন্দির নির্মাণ হবে। বলছেন আপনার সৎ চিন্তাও আপনার দুর্গতি করাবে। সাধু সেই বাবাজির সৎ চিন্তা ছিল না যে আমি এটা সৎ ভান্ডারা করাবো, কি তিনার চিন্তাটা কি ছিল, খারাপ না ভালো? ভালো চিন্তা পুনর্জন্ম করালো না, কি দেহ প্রাপ্ত হলো। উড়িয়া বাবাজি নিজে বলছেন ভালো চিন্তাও আপনাকে জন্ম দেওয়া হবে, অথচ তিনাদের অর্থের সঙ্গে কোনো লেনদেনও নেই, কোনো কিছু নেই। তবু ওই যে মোহর তিনি রেখে দিয়ে গেছে, তিনার ভিতরে ওই মোহর চিন্তা ঘুরছে, আর তিনি দেহ রেখেছেন। উনার লোভ নেই, কিন্তু তিনি যে চিন্তা করেছেন এই মোহরটা দিয়ে আমি
ভান্ডারা করাবো। এইটাই ওনাকে আবার জন্ম দিতে বাধ্য। যত বড় ভজনানন্দী, তোমার ওইটা ওই পূর্তি যতক্ষণ না হবে, তুমি যেটা ইচ্ছা করেছো ওই পূর্তি যতক্ষণ না হবে ততক্ষণ তোমাকে আবার বারবার জন্ম নিতেই হবে। বুঝতে পারছেন তো কত গভীর বিষয়। জন্য বলেন যে ভক্তি এত সোজা নয়, এত বড় বড় মহাপুরুষরাও পার পায়নি। রাধা বাবার কাছে একজন ভূত গেছে। কি ভূত? বলছেন আমাকে উদ্ধার করুন। তখন রাধা বাবা বলছে ভাইজি মহারাজের, ভাইজি মহারাজ বলছে আমি তোমাকে কি উদ্ধার করবো? বলছে আমি যে সে ভূত নয়, আমি বেদ গীতা কণ্ঠস্থ, ভাগবত কণ্ঠস্থ, আমি ভূত হয়ে গেছি। তিনি ভূত হয়ে গেছে। এবার এর ভিতরে অনেক বিস্তারিত আছে। তিনি এরকমই কর্ম কিছু করেছিলেন যার ফলে বেদ গীতা, ওই জন্য বলছে বেদ গীতা ভাগবত কণ্ঠস্থ করে নিলে যে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, সেটা ভুল। সাধু সন্তের যদি এমন গতি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি ভেবে দেখুন একবার। তাহলে আমরা কি কিছু বুঝতে পারছেন? আমরা কি চিন্তা করি প্রত্যেকদিন, আমাদের চিন্তায় কি ঘোরে? এই জন্যই বলছেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে, এবার কি শুধু মুখে বললে হবে না, ওটা ভিতর থেকে। শ্রীজির যদি ইচ্ছা হয় আমি কালকে ঠিক যেতে পারবো, শ্রীজি যদি ইচ্ছা হয় আমি কালকে ওই কাজটা ঠিক করতে পারবো, শ্রীজির যদি ইচ্ছা হয় আমার এই সংকল্পটা অবশ্যই আমি পূর্ণ করতে পারবো। প্রত্যেকটা জিনিসে মুখে বলা নয়। এবারে বাই চান্স আপনার গুরুজি বলছে যদি আপনার মুখ থেকে হয়তো ফসকে শ্রীজির নাম উচ্চারণ হয়নি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ভিতরে বলে শ্রীজিকে, তখন সামনে কিছু বলার দরকার নেই, ভিতরে ভিতরে বলুন যে শ্রীজি তোমার কৃপা না হলে আমি এই কাজটা করতে পারবো না, শ্রীজির জন্য আমার এটা হবে, শ্রীজি চাইলে আমি ওখানে যেতে পারবো। মোটামুটি প্রত্যেকটা জিনিস আপনি লাড্ডিজুর সঙ্গে, ইষ্টের সঙ্গে জুড়ে রাখতে হবে। আর যদি আপনি ইষ্টের সঙ্গে না, সেটা আমার ভিতর থেকে হওয়া চাই, মুখে শুধু বলে দেবেন কিন্তু ভিতরে ইচ্ছা আমি করে দেখাবই না, তখন কি হবে? কোনো বন্ধন আমাদের বাঁধতে পারবে না। না হলে সৎকর্ম যদি আপনার ইচ্ছে থাকে, তার জন্য আপনাকে আবার যে কোনো জীবজন্তু হোক বা মনুষ্য দেহ, আপনাকে আবার জন্ম নিতে হবে। তাই আজকে আমরা যে 3-4টে জিনিস জানলাম, প্রথম হচ্ছে যে নিজের মনকে, মনের যে কামনা বাসনা যাই আসুক সেটা শ্রীজির সঙ্গে, শ্রীজি যদি চায় আমি অমুক জায়গায় যেতে পারবো, শ্রীজি যদি চায় আমি এই কাজটা করতে পারবো, শ্রীজি মানে মোটামুটি শ্রীজির সঙ্গে জুড়ে রাখতে হবে। দ্বিতীয়, জীবনে 4টে জিনিস কখনো পাল্টাতে না বলা হচ্ছে। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন আমাদের
সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে, আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির
নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।